স্বাগত সমস্ত শিক্ষার্থী বন্ধু। বাংলা ক্লাসে তোমার পাশে আমি টিএস। আজকে আলোচনা করব অপাদান কারকের প্রথম 4টি প্রকার। প্রথম প্রকার আসছে স্থান বা আধারবাচক অপাদান। কর্তা যখন কর্ম সম্পাদনের জন্য স্থান থেকে বিচ্যুত হয়, অর্থাৎ স্থান থেকে সরে যায়, তখন সেই অপাদানকে আমরা বলছি আধার বা স্থানবাচক অপাদান। যেমন গাছ থেকে আমটি পড়ল, এখানে গাছ থেকে হলো আধার বা স্থানবাচক অপাদান। অবস্থানবাচক অপাদান যখন কর্তা কর্ম সম্পাদনের জন্য স্থান পরিবর্তন না করে সেই স্থান থেকেই কর্মটি করে থাকে, তখন তাকে বলা হচ্ছে অবস্থানবাচক অপাদান। যেমন সে আমাকে বাড়ি থেকে দেখছিল, এই বাড়ি থেকে হলো অবস্থানবাচক অপাদান। উৎস বা উপাদানবাচক অপাদান যখন একটি বস্তু থেকে অন্য বস্তুর উৎপত্তি হয়, তখন তাকে বলা হচ্ছে উৎস বা উপাদানবাচক অপাদান। যেমন দুধ থেকে দই হয়, তিল থেকে তেল হয়, এই দুধ থেকে বা তেল থেকে এটি হলো উৎস বা উপাদানবাচক অপাদান। কালবাচক অপাদান যখন অপাদানে সময় বোঝায়, তখন তাকে বলা হচ্ছে কালবাচক অপাদান। যেমন কাল থেকে বৃষ্টি হচ্ছে বা রাত থেকে বৃষ্টি হচ্ছে, এই কাল থেকে বা রাত থেকে এটি হলো সময়বাচক বা কালবাচক উপাদান। থ্যাংক ইউ সো মাচ। আসবো পরের 4টি ভিডিও নিয়ে।